দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেক্সট রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দোয়া ও ইফতার মাহফিল শিলক রাজাপাড়া এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 18 মার্চ বিকেলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান শিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার। প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এ. মুরাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, উত্তর জেলা বিএনপির সদস্য নবাব মিয়া চেয়ারম্যান। সংগঠিত অতিথি ছিলেন জালালউদ্দিন মদিনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আইমান জালাল। আগত অতিথিরা বলেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চলছে। এই চক্রান্তের মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মধ্যে ১১ কথা এখানে বলা হয়েছে। সেখানে সেই অবস্থায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই যে দলের বিরুদ্ধে যারা কুৎসা রচনা করে দলকে আজকে জনগণের মুখোমুখি করতে চায়, তাদের বিপক্ষে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। আমাদেরকে এই আগামী দিনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের পাশে থাকার জন্য আপনাদের যে সমস্ত যারা দুর্বিষহ যে সমস্ত যন্ত্রণাগুলি করছেন সেগুলি জনগণের পাশে না থাকার জন্য, তাই আপনারা জনগণের পাশে থাকার জন্য তাদের বিরুদ্ধে আমরাও আপনাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গঠন করব এবং দলের দুর্নাম যারাই করবে তাদেরকে দলের যদি সাংগঠনিক পর্যায়ে থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমাদের যারা একটা মিটিং হয়েছে অনতিবিলম্বে আমরা সেই মিটিং এর মধ্য দিয়ে আগামী দিনে দলের রাঙ্গুনিয়াতে উপজেলার মিটিং করে আমরা সেগুলি শেষ করব। প্রিয় বন্ধু আমার, আমি বক্তব্য না বাড়িয়ে আমি শুধু আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকে দক্ষিণ জেলা যুবদলের এই মিটিং সফল করার জন্য আপনারা উপস্থিত থেকেছেন, আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরে আমি সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সম্মানিত এলাকাবাসী, শিলকবাসী, আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আপনাদের সাথে মাঠে ময়দানে ছিলাম। এখানে বিভিন্ন আপনাদের সুসময়ে দুঃসময়ে আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন এই শিলক ইউনিয়নের হিজলতলা জামে মসজিদ, যেখানে আমার বড় ভাই আলহাজ জালালউদ্দিন মদিনা একক অধ্যায়নে যেটা করে দিয়েছিল, সেই দুঃসময়ের মধ্যে আমরা যখন এসেছিলাম এখানে আপনার অনেকে এই মসজিদটা পর্যন্ত করতে না দেওয়ার জন্য তারা বিভিন্ন চক্রান্ত করেছিল এবং বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করেছিল। এখানে আমাদেরকেও আসতে দেওয়া হয়নি, তারপরেও আমরা থামিনি। বিভিন্নভাবে এখানকার লোকজনকে দিয়ে এখানকার লোকজনের মধ্যে আপনার বিভিন্নভাবে আমরা কৌশলে এই হিজলতলা জামে মসজিদ আপনারা যেখানে বসে আছেন তার পশ্চিম দিকে যেটা অবস্থিত, সেখানে একটা মসজিদ আমার বড় ভাই আলহাজ জালালউদ্দিন মদিনা একক অধ্যায়নে করে দিয়েছিল। আজকে আমরা এখানে স্বৈরাচার মুক্ত হলেও আমাদের মধ্যে এখনো কিছু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এখানে দেখছি 5 আগস্টের পর কিছু নেতার উদ্ভাবন হয়েছে, যারা বিভিন্নভাবে এই দলের 17 বছর যারা ত্যাগ করেছে, যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রাজপথে রক্ত দিয়েছে, তাদেরকে আপনার উঠিয়ে তাদেরকে পিছনে ঠেলে সামনে গিয়ে এখন নেতৃত্ব কর্তৃত্ব চায়। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে কে কি করেছে, কে কি না করেছে, প্রত্যেক কিছুর ডকুমেন্ট, প্রত্যেক কিছুর আপনার এক্সাম্পল এখানে আমাদের মধ্যে আছে। সুতরাং এখানে যারা আজকে বিভিন্ন অপকর্ম করে
কুকর্ম করে এই দলের সুনাম ভাঙিয়ে যারা দলকে বিব্রত করার চেষ্টা করছে, আমি দক্ষিণ রাঙ্গুনিয়া যুব দলের আজকে এই ইফতার ও দোয়া মাহফিল থেকে সকলকে সতর্ক করে দিচ্ছি, দলের সুনাম উৎপন্ন হয় এই ধরনের কোনো কাজ করলে দল কোনোদিন সহ্য করবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কাছে কড়া বার্তা এসেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। আমাদেরকে এই দল জনগণের দল, জনগণের পাশে আমরা ছিলাম, জনগণের পাশে আজকে নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা জনগণের সুখে দুঃখে সকল কাজে আপনারা জনগণের পাশে গিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অতীতে যেভাবে আপনারা কাজ করছেন দলের জন্য, সেইভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আজকে যারা এই সবাই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহবুব সাফা, উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক আজাদ খান, যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন সুজন, ইফতেখার হোসেন, উপজেলা বিএনপির সদস্য গাজী আয়ুব, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেকান্দার সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মনি, পদুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার দুলু, শিলক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাবের হোসেন তালুকদার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সুমন, মোহাম্মদ আফসার, বি.এস. করিম, শিলক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজম খান, সদস্য সচিব কামাল উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, পদুয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহরম আলী মান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল, জালাল হোসেন হেলাল, নিশাদ শিকদার, মিজানুর রহমান, রাকিবুল হাসান প্রমুখ। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।